মাদক দ্রব্য গ্রহণ করলে তার কবুল হবে না, যেহেতু ধূমপান তো মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। সিগারেট খেলে 40 দিন সালাত রোজা কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিড়ি সিগারেট খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হয় না আল্লাহ তাআলার দরবারে। আসলেই কি বিড়ি সিগারেট খেলে 40 দিন কোনো ইবাদত, নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, নাকি হয়? আসলে কোনটি সঠিক? কোন আলেম বলতেছেন যে না, আল্লাহ তাআলার দরবারে ইবাদত কবুল হয়, আবার কোন আলেম বলতেছেন না, বিড়ি সিগারেট খেলে 40 দিন কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আসলে কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে বিড়ি সিগারেট খেলে আসলে কি 40 দিন কোনো ইবাদত কবুল হয় না, নাকি কবুল করা হয়? আসলে কোনটি সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 2 নাম্বার শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার ডক্টর মুক্তার হোসেন, 4 নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 5 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 6 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 7 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি। যে মদ খেয়ে মারা যাবে, সাকাহুল্লাহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ তাকে কিয়ামতের দিন তিনাতুল খাবাল খাওয়াইবেন। তিনাতুল খাবাল কি? জাহান্নামীদের শরীর থেকে যেই পুঁজ, এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধের এক কতরা পৃথিবীতে প্রকাশ পাইলে মানব দানব মাখলুকাত সব মরে সাফ হয়ে যাবে, এমন দুর্গন্ধ। সেই দুর্গন্ধ পুঁজগুলি ওই লোকেরা খাবে যে দুনিয়ায় ইয়াবা খাবে। ওই পুঁজগুলি ওই লোকেরা খাওয়ানো হবে যে দুনিয়াতে বিড়ি সিগারেট খাবে। খাওয়া ভালো করে বিড়ি সিগারেট, জাহান্নামে গিয়া পেয়ালা ভরে ভরে ওই পুঁজগুলি খাইতে হবে। সিগারেট খাইলা কা, ধূমপান করলা কা, এটাও মদ। সবচেয়ে বড় মদ হলো ধূমপান, বাকি মদগুলি এটার পরে পরে আসে। আর মদ যে খায় 40-এর আগে যৌবন শেষ, যৌবন শেষ, বুঝেন না? মদ খোরের এই দশা, যৌবন দুধের মতো উতরাইয়া সব পড়ে যায়। তো মনে করতে, ইস আমার কত এনার্জি হইতে আছে, বাবা খাইছি খুব শক্তি লাগতে, আর বেটা তোর দুধ উতরাই পড়ে যাইতে আছে তোর। এরপরে 35-40 বছর পর দেখা যাবে লাঠি লইও হাঁটতে পারে না, বুঝেন না? এই জন্য আল্লাহ বলছেন মদ খাইস না, মদ খাইলে শেষ হয়ে যাবে। মদ যৌবনকে দুধের মতো উতরাইয়া শেষ করে দেয়, অকালে বৃদ্ধ, 19-20 বছরে বুড়া। জাপানিরা হিসাব করছে তাদের সমাজের যুবকের চেয়ে বুড়া বেশি। পরে আবার নিচে লেখছে বুড়ার বয়স হলো 19 বছর, 21 বছর, 22 বছর, উতরাই পড়ে গেছে সব, কিচ্ছু নাই। বাবারা, ইয়াবা খাইও না। যে এক বেলা মদ খাবে, কোনো হেরোইন, কোনো বিড়ি সিগারেট, লাম ইউকবাল্লাহু সালাতুন 40 সাবাহা, 40 দিন কোনো নামাজ কবুল হবে না। আবার বিড়ি খাইছে, 40 দিন পরে তওবা করছে, বিড়ি সিগারেট আর খাবো না, ইয়াবা বাবা খাবো না, হেরোইন সেবন করবো না, তওবা করছে, আল্লাহ তওবা কবুল করছে। আবার খাইছে, আবার 40 দিন নামাজ কবুল হবে না। আবার খাইছে, লাম ইউকবাল্লাহু 40 সাবাহা সালাতুন, 40 দিন তার কোনো সালাত কবুল হবে না। চতুর্থবারে আবার খাইছে, চতুর্থবারেও আবার খাইছে, ফাইন তাবা লাম ইউতাবা আলাইহি, 4 বারের পরে যদি তওবা করে যে আল্লাহ জীবনে আর খাবো না, আল্লাহ বলবেন তোর তওবা আর কবুল করব না। 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহর নবী উল্লেখ করেননি। অতএব
যারা বলেছেন মাকরু তারাকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে না, যেহেতু ধূমপান তো মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। মাদক দ্রব্য 2 ধরনের, একটা হলো অ্যালকোহল যেটা লিকুইড, আর একটা হলো সাবস্টেন্স। তাহলে 2 ধরনের মাদক দ্রব্য আছে। আর বিড়ি সিগারেট খাইলে এটা মানুষ মাদক দ্রব্যের মতো হাদিসে এসে যা কিছু বেশি খেলে মাতাল হয় তা কম খেলেও কি তার কম পরিমাণও হারাম। অতএব এই বিড়ি সিগারেটের মধ্যে বা এই ধূমপানের মধ্যে মাদকতা আছে কিনা, এটা যে ধূমপান করে ওরে নিয়ে দিয়ে পরীক্ষা করবেন নাকি ভালো মানুষের দিয়ে পরীক্ষা করবেন? যে হিরোইন খায় ওরে যদি আপনি এই সিগারেটের গুঁড়োই খাওয়া দেন তাইলেও তো মাতাল হবে না। অতএব বিড়ি সিগারেট হারাম এর পক্ষে বহু দলিল আছে, এর বিপক্ষে একটি বর্ণনা নাই। যা আছে সেগুলো সবই হচ্ছে জন্নি, অথবা এগুলো সব দুর্বলভাবে বিভিন্ন জায়গা থেকে নেয়া। সেজন্য এটি এই জন্যে ওইটার অন্তর্ভুক্ত। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আচ্ছা ভাই আপনারা শুনেছেন হালাল জিনিসের মধ্যে একটা আছে, তার মধ্যে পেঁয়াজ, এটা খাওয়া মসজিদে আসা জায়েজ নেই। এটা কি খেয়ে মসজিদে, এটা কি হালাল না হারাম? হালাল। হালাল জিনিস মসজিদে এসে খাওয়া জায়েজ নাই, তাহলে ওই হারাম জিনিস খেয়ে কেমনে আপনি আসেন? অথবা আপনাদের ভাষা যদি মাকরু হয়, এটার গন্ধের চেয়ে ওইটার গন্ধ খুব ভালো নাকি? 3 নম্বর বিষয় হলো, এটা যদি হালাল হয় তাহলে খাওয়ার আগে বিসমিল্লাহ, সব খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলা লাগে। এটা বিসমিল্লাহ বলে সিগারেট খাবেন নাকি কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা 40 ইয়াওমা। যে ব্যক্তি মদ পান করবে তথা 40 দিন তার নামাজ কবুল হবে না। এটা হুমকি, এটা ধমকি। এটা মদ পান করেছে কেন, তার অপরাধের শাস্তি। কবুল হয়নি, এটা তার শাস্তি, কিন্তু সে পড়বে, পড়া তার দায়িত্ব। এই জন্য নামাজ পড়বে না, বলবে, তাহলে লাভ কি? তো যারা হারাম খায় তাদের ইবাদত কবুল হয় না, এটা আছে না হাদিসে? তাই বলে কি যারা হারাম খায় তারা ইবাদত করা বন্ধ করে দেবে? বন্ধ করবে না। এখন ব্যক্তির বুঝটা যদি ক্লিয়ার হয়, সে বোঝে আরে হারাম খাইলে যদি ইবাদত কবুলই না হয় তাহলে ইবাদত করে লাভ হলো কি? ধরা তো খাবো। আরে মদ পান করলে 40 দিন যদি নামাজ কবুল না হয় তাহলে নামাজ পড়ে লাভ হলো কি? আর যদি এই অবস্থায় মারা যায়, উপায় তো নাই, তাহলে সে হয়তো আর মদই পান করবে না। বাংলাদেশের সমস্ত আলেমের ফতোয়া, সিগারেট, বিড়ি এগুলো হচ্ছে মাকরু তাহরিমা, কারিবুল হারাম, হারামই তো। আচ্ছা ভাই, সিগারেট হালাল কি হারাম এটা পরে, আল্লাহর হুকুম কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য? পাগল ছাড়া কেউ বিড়ি সিগারেটের সুখাদ্য বলবে? কথা বলেন না কুখাদ্য? কথা বলেন। আমি দেখছি যারা চেইন স্মোকার, নিয়মিত সিগারেট টানে, ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে মুখে একটা লেমন জুস দেখে, চুষে নিকোটিনের গন্ধ আর ওই চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ হয়। তো এইটা কোনোদিন সুখাদ্য হইতে পারে না, হালাল হলেও তো খাওয়া যাবে না। আর সমস্ত উলামায়ে আরাব একমত, শুরবুত তাদখিন, বিড়ি সিগারেট পান করা হারাম। এটা হারাম হওয়ার পিছনে যুক্তি আছে। আগুনে জ্বালায় টানেন বলে আস্তে আস্তে ক্ষতি হয়, লিভার নষ্ট হয়, হার্ট এফেক্ট হয়, মস্তিষ্কে প্রভাব পড়ে, দুর্গন্ধ, ফেরেশতা দূরে সরে যায়, ঠিক না? তাহলে বিড়ি সিগারেট হারাম, এতে সন্দেহ আছে? 2 ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। মুমিন মুসলমান যে জিনিসে কষ্ট পায়, রহমতের ফেরেশতারাও ওই জিনিসে কষ্ট পায়। তো সিগারেট খাইলে মুমিনের কষ্ট হয় না? ধোঁয়া যে ছাড়ে, আশেপাশের লোকের কষ্ট হয় না? তা মানুষকে কষ্ট দেওয়া হারাম, ফেরেশতাকে কষ্ট দেওয়াও হারাম। কথা বলে না। হালাল আর পবিত্র জিনিস যদি ভক্ষণ করেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে, মুনাজাত কবুল হয়ে যাবে, ইবাদত কবুল হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
40 দিন ইবাদত কবুল হবে না যার সাথে সম্পৃক্ত করেছেন, সেই হাদিসখানা হচ্ছে মদ্যপ ব্যক্তির জন্য, মাদকাসক্তের জন্য। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা শর্ত দিয়েছেন। নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি মদ্যপ হয়, মদ পান করে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের যে বলেছেন যে তোমরা খবরদার, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তো তোমাদের জন্য এই যে মদ, এরপরে তোমাদের জন্য তীর নিক্ষেপ করা, লটারি করা, ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শায়তান, এগুলো শয়তানের কাজ, এগুলোতে দূরে থাকো। কেউ যদি মদ্যপ হয়, এরপরে সে তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আবার ভুল করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার তওবা করছে, মাফ করে দিবেন। আবার ভুল করছে, আবার তওবা করছে, ফাতাবা ইলাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। এরপরে ভুল করছে, আল্লাহ নবী বলছেন চতুর্থবারে যে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য বলবেন যে আর তোমার জন্য ক্ষমা করা হবে না, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুখিসাত সালাতুহু, বলা হয় যে তার সালাতগুলোর মধ্যে কমতি ঢুকায় দিবেন। সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণ হিসাবে তার সালাত যাবে না। বলে জাহান্নামীদের মধ্যে থেকে যে পুষ বেরোবে, ময়লা বেরোবে, এই ড্রেনেজকৃত এই খাবার তাকে খাওয়ানো হবে, এটা তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আল্লাহ তার জন্য 4টা অপশান রাখবেন। এরপরে এই মদ্যপের জন্য এই শাস্তি। এখন আমরা যে জর্দা অথবা আমরা যে সিগারেট বলতেছি, এইটা তো একদম শরীয়তের কতই দলিল দিয়ে আমাদের জন্য একদম হারাম, এটাকে সাব্যস্ত করা হয় নাই। এটার মধ্যে কিছু কোয়ালিটি আছে, এটার মধ্যে এটা নাপাক, নাজাস, এটা অন্যায়, তানজিহি, নিষেধ করা হয়। কিন্তু আমি যদি এটাকে মদের কাতারের মধ্যে ফেলে দেই, তাহলে তো বিরাট বড় বিপদের কথা। এই জন্য যে কোনো জায়গায় মাসলা লাগাই দেওয়া, ফতুয়া দিয়ে দেওয়া আমাদের জন্য উচিত হবে না। এই জন্য আমাদের সিগারেট খাওয়া, এখান থেকে অবশ্যই পরহেজ করতে হবে। আমাদের জর্দা কোনো কল্যাণ নাই, বেরিয়ে আসতে হবে। কিন্তু কেউ জর্দা খাইছে আর সিগারেট খাইছে জন্য আপনি তার উপরে বলে দিবেন 40 দিন তার ইবাদত ঝুলে গেছে, এটা মদের হুকুমের মধ্যে চলে গেছে। এই অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই। সিগারেট খেলে 40 দিন সালাত রোজা কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসে নাই। তবে ইবনে মাজার একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবত তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো, এটা তো এর ফলে 1 নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাতলামি করে না, মাতলামি আসে না। দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে নাজায়েজ এবং গুনাহের কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে, শুধুমাত্র শারিবাল খামর না, মানে শারিবাল খামর ফা আসকারা, পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না। কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না, এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা। আর যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয়। পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে, আমাদের দেশের কথা যদি আপনি বলেন, ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার। এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা। পানের সাথে চাবায়া চাবায়া রকমারি জর্দা খায় না অনেক মুরব্বীরা? ভাইরা আমার, এই ধূমপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে বিড়ি সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না আল্লাহ তাআলার দরবারে। এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম কথা বলেছেন। কোনো আলেম বলেছেন বিড়ি সিগারেট খাওয়া একেবারেই হারাম। আবার কোনো আলেম বলেছে যে না, ইবাদত কবুল হয়, তবে হাদিসের মধ্যে যে কথাটি এসেছে এটি ধমক স্বরূপ এসেছে, যে মুসলমানদেরকে সতর্ক করার জন্য এই কথাটি বলা হয়েছে। আবার হাদিসের মধ্যে যে কথাটি এসেছে যে শরাব, মদ যারা পান করে তাদের ইবাদত 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কবুল করা হয় না। বিড়ি সিগারেট খাওয়া এটি হারাম। প্রিয় দর্শক, এই বিড়ি সিগারেট আসলে এটি আমাদের সমাজে সচরাচর অনেকেই খেয়ে থাকে। আসলে এই খাওয়াটি না খাওয়াই ভালো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া, যে জাহান্নামীদেরকে একটি খাদ্য দেওয়া হবে, যে খাদ্যটির নাম হচ্ছে দারিয়া। এই খাদ্যটি কেমন হবে? এই খাবারটি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন যে এই খাবারটি যাদেরকে খাওয়ানো হবে তাদের ক্ষুধাও নিবারণ হবে না, শরীরের কোনো উপকারও হবে না। আমরা দেখতে পাই যে দুনিয়ার এই একটি খাবারের সঙ্গে বিড়ি এবং সিগারেট, এটি খেলে ক্ষুধাও নিবারণ হয় না এবং শরীরের কোনো উপকার হয় না। বিড়ি সিগারেটকে একেবারেই বর্জন করব, এটা ইসলামে কোনোভাবেই জায়েজ নেই। বিড়ি সিগারেট খাওয়া এটি একেবারেই ইসলামে জায়েজ নেই।
এই জন্য আমরা বিড়ি সিগারেট খাবো না, আমরা অন্য ভালো কিছু খাবো, যেগুলি আল্লাহ হালাল করেছেন, যেগুলি আমাদের শরীরের জন্য উপকারী খাবার, আমরা সেই খাবারগুলি খাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে আমরা বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এরকম নিষাদ্রব্য জিনিস থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা এবং সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সহিহ পথে, কোরআন সুন্নাহকে অনুসরণ করে আমরা যেন চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।